যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন আর হতে পারে না। কতক্ষণ কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস নি, তুই আসুসা আবা দুয়া দাতাল সুদ খাস ঘুষ খাস আকাম করে বেড়াস জিনাবে বিচার করে বেড়াস আল্লাহর কোরআনের দান দারিস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি বলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা উক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রায় তো তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাবিং চার্ট কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবান্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তরজমা হতে পারে? হুজুর খুশিতে যুবকের বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবক কয় হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয় বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো। জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। চেহারা কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুল মানে না, এটা মুরতাদ বেঈমান, তার চেহারার ভিতরে কুফরি হিংস্রতা ভেসে ওঠে। দেখছেন না ডোনাল্ড ট্রাম্প কত চেহারাওয়ালা, ওরে দেখলি জুতো দিয়ে বাড়িতেও ঘৃণা রে। নেতানিয়াহু কি ফর্সা, ওরে লাইচলিও পারিস যায়, ওর চেহারার ভিতরে হিংস্রতা ভেসে ওঠে, ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যেই চেহারার কাছে আমি জিজ্ঞেস করবো বলে আসছি ওই চেহারা ধোকাবাজ চেহারা না, খালি খালি জিজ্ঞেস করিয়া সময় নষ্ট না করি অনায়াসে কলেমা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তো আজকে ইহুদি আইসা হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার উদ্দেশ্য ভালো, উনজুরিলা মান কল উনজুরিলা মা কল, কি বলবে তাও শুনবো, কে বলবেন তাকেও দেখব। তো দেখে চয়েস হয়ে গেছে, দেখের মধ্যে সন্দেহ নাই, যিনি নবী হবে সন্দেহ নাই। তারপরে জিজ্ঞাসাটা একটু করবেন ভাবছে, জিজ্ঞাসা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আইয়ুল বুকাতি আহাব্বু ইলাল্লাহ ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতি আবগাদু ইলাল্লাহ ফিদ দুনিয়া। বলেন তো মুহাম্মদ আল্লাহর দুনিয়ায় সবচাইতে দামি জায়গা কোনটা? আল্লাহর দুনিয়ায় সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনারাও জানেন, কিতাবা দিতে না পড়লো মনে মনে একটা বুঝ আছে, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। আমি আপনি জানি, তো আমার আপনার জানা অনুযায়ী অনেক সময় কিতাব থেকে পড়ে না জানলেও জানি, যেহেতু জব দেওয়ার জন্য পাগল হয়ে যাই। চার দোকানে বসে আছেন, চলেন যাই দেখেন একেবারে নগদ 5-7 জন 10 জন আগের থেকে বসে আছে, এর মধ্যে আমিও যাই বসছি বা একজন হুজুর যেয়ে বসছে।
তা আমাকে দেখলি তো পাবলিকের একটু চুলকনির সাথে একটা খোসা কথা কবে না একটা আসল কথা কবে, তো মশলা একটা জিজ্ঞেস করছে। আমি ভাবতেছি যে এমন জটিল মশলা কিভাবে জবাব দেব। আর চার দোকানে আগে যে মুফতিরা বসে রয়েছে, এন্ডাকা হুজুর আপনি থামেন আমরা কই, ফটাফট জব দিয়া শুরু করে দিয়েছে। বিড়ির দুমর মশলা একসাথে বেরিয়েছে গাল দিয়ে। আসে না এরকম মুফতি? আপনি অত ব্যস্ত হবেন না বলার জন্য, ফাঁকে একটু কয়ে দিয়ে যাই, একটু মনে রাখেন। কোনো একটা বিষয় আপনি জানেন, কিতাব থেকে জানেন না, বা কোনো ভালো যোগ্য আলেমের কাছ থেকে সুস্থ ব্রেন দিয়ে আপনি শুনেও মুখস্থ করেন নাই, বিষয়টা আপনার সামনে প্রশ্ন আসছে, আপনি একটা জবাব দিলে দিতে পারেন, কিন্তু এই জবাবটা যদি শরীয়তের মাসালার দৃষ্টিতে হয়, তাহলে আপনি কিতাব থেকে পড়া যদি না থাকে, ভালো আলেমের কাছ থেকে জানা না থাকলে আপনি মুখ খুলবেন না, বলবেন না, দরকার নাই। কারণ আপনার সচক্ষে দেখা নাই। আপনি যদি এই মুহূর্তে জবাব দেন, আর জবাবটা যদি সহিও হয়, মা বোনরা বেশি ফতোয়ায় বাড়িতে জীবিটিরা ওরে কপাল, একজনে বিলে মারিয়ে ফেলাইছে, বিলের ওজনে নুন দিতে হবে। এই ফতোয়া চুলোর ভিটির মশলা, কতক্ষণ ওই ভিটিরা চুলোর ভিটিতে আবিষ্কার করছে। ফতোয়া দিয়ার গুরু, আপনি জব দেবেন না। জব দিলে কি হবে, আপনার জবটা যদি সহিও হয়, বোঝেন, আপনি যে জবাবটা দিয়েছেন, ওই প্রশ্নের মশালার জবাব দিয়েছেন, এটা যদি সহিও হয়, তবু আপনার একটা গুনাহ হবে, বোঝেন নাই? আপনি যদি সহি জবাব দেন, সঠিক জবাবও দেন, তবু আপনার একটা গুনাহ হবে। আর একজন আলেম মুফতি মশালাটার জবাব দিয়েছে, তাতে যদি তার ভুলও হয়, তবুও তার একটা নেকি হবে। হয়তো আল্লাহ বাসিয়ালটি কেন করবে, আমি শুদ্ধ কালাম, তাতে আমার গুনাহ দেবে, আর হুজুররা ভুল কবি নিয়ে কি হবে? এগুলো মানে নীতি রাজিরা, আপনি না মানলে আমার কিছু আসে যায় না। আপনি আগে বুঝে নেন বিষয়টা। ইদানিং কালে তো কত প্রকারের চিকিৎসা বেড়েছে। আমার ছোটবেলায় দেখছি, আমার সেজো আপা আর দাদি শাউড়ি খুব সাহসী মহিলা ছিলেন। সে সময় তো অত ডাক্তার টাক্তার ছিল না, তো গরুর বড় বড় বাগি, বিস্ফোড়া, এগুলো, তারপরে মানুষেরও এই বগলে বিস্ফোড়া তো যত বেকায়দা জায়গা হয়, একেবারে বেকায়দারও বেকায়দা জায়গায় হয়, সব জায়গার নাম কওয়া যায় না। এই সমস্ত জায়গা বিস্ফোড়া হইলে বুড়ির দ্বারে আসতো, আর বুড়ি অপারেশন করে দিত। তো ওনার অপারেশনের হাতিয়ার ছিল কি, কোনো অবাস টবাস করা করি নেই, বোতল ভাঙ্গা কাজ দিয়ে পোস্ট দিত, ঠাইসি দূরে কেটে যেত, চাপ দিয়ে পুজমুজ যাচ্ছিল ঠেসে বেরোয় দিয়ে, এরপরে গুটো ছাই, গোবরে, শুকনো গোবরের পোড়া ছাই, তাই দিয়ে ব্যান্ডেজ করে বাঁধিয়ে দিত। তাতে 100টা রুগীর অপারেশন করলে গোটা 50 রগমগ কাটি কুটিয়ে ভঙ্গু ভাঙ্গা হয়ে যেত, পয়সা নিত না। বর্তমান সময় এত প্রযুক্তি আর এত ডাক্তারি বিদ্যার ভিতরে যদি ওই বুড়ি এই জাতীয় অপারেশন করত, তাহলে বুড়ির নামে মামলা হতো কিনা, কথা বলেন? মামলা হতো না? এখন ডাক্তার পুলিশ ধরে নিয়ে, হ্যাঁ বুড়ি তুমি এই অপারেশন করলে, আর বুড়ি যদি যুক্তি দেয়, আমি তোমাকে ডাক্তারদের কাছে গেলি, ডাক্তাররা তো সব ডাকায়, বস্তা বস্তা টাকা নেয়, আমি বিনি পয়সা অপারেশন করে দিচ্ছি, 100টা অপারেশন করছি, 50টা খোলা হলে 50টা তো ভালো হয়েছে, 50টা পয়সাও তো লাগেনি। হাজারো যুক্তি যদি দিত, তাহলে কি এই যুক্তিতে বুড়ি বাঁচতে পারতো, মুক্তি পাতো? ধরে জেল হয়ে যেত, বুড়ির নামে বড় মামলা হয়ে যেত, মার্ডার কেসের মামলায় পড়ে যেত। অথচ তার হাতে কিন্তু 50টা রুগী ভালো হয়েছে, 50টা সুস্থ হয়েছে, কোন যুক্তিতে কাজ হতো না। কেন? তুমি যে অপারেশন করলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি লেখাপড়া করছো কোন জায়গায় থেকে? পড়ালেখা ছাড়া আন্দাদুন্দা পোজ দিছো, ওর নাড়ি কাটতি যে যদি ভাষের আর একটা কেটে ফেলাই দাও, হ্যাঁ, নাড়ি কাটতি যে ভাষা আর একটা আছে না, সেটি যদি কেটে ফেলাই দাও, সেটা জীবনের তোর পুরুষত্ব শেষ। তোরে হুসাতি কইছে কিনা? অথচ ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে আগে স্টাম্পে সই দেওয়া লাগে। রুগী যদি মারাও যায়, তাহলে ডাক্তারের নামে কোনো মামলা হবে না, ঠিক না? টাকা কটা আগে দেন, কারণ মরিয়ে গেলি পরে টাকা দেবেন না, এই জন্য টাকা কটা আগে ফেলান, মামলাও হবে না, বিলও আগে পরিশোধ। অথচ রুগী ডেরও হয়ে যেতে পারে, কত রুগী মারা যাচ্ছে, তবুও ডাক্তারের নামে মামলা নেই, কারণ তার সার্টিফিকেট আছে, সেম কোয়ালিটি।
আলেমের সার্টিফিকেট আছে, মুফতি সাহেবের সার্টিফিকেট আছে, তার হাতে দুনিয়ারটা ফতোয়া, দুনিয়ারটা রুগী মাইরিও খেতে পারে, মরিও যেতে পারে, তবুও তার বিল বন্ধ নাই, তবুও তার বেতন মাইন নাই, তবুও তার নামে মামলা নাই। আপনার সার্টিফিকেট আপনি লেখাপড়া জানেন না, আপনি তো ফকাফক ফতোয়া দেওয়ার জন্য আউরি থাকেন কে? কাজেই আপনি শুদ্ধ মশলা দিলেও আপনার অপারেশনে সাকসেস হলে আপনার নামে মামলা হবে, আপনি একটা গুনাহগার হবেন। বুঝতে পারছি? কখনো অত তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করবেন না। ইহুদি আয়েশা হুজুরকে বললেন, ইয়া মুহাম্মাদ আইয়ুল বুকাতা হাব্বু ইলাল্লাহি ফিদ দুনিয়া ওয়া আইয়ুল বুকাতা আবগাদু ইলাল্লাহি ফিদ দুনিয়া। বলো তো মুহাম্মদ, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? নবী পাকও জানেন সবচেয়ে ভালো মন্দ কোনটা, কিন্তু বিষয়টা আগে আল্লাহ থেকে জানা নাই। যার কারণে হুজুর চুপ করে বসে আছেন। হুজুর ভাবতেছেন আমি যেটাকে সবচেয়ে ভালো জানি, হতে পারে এর চেয়েও ভালো কিছু থাকতে পারে, কারণ আমরা এক জিনিসটা ভালো বুঝি, ওই জিনিসের চাইতে ভালো আরো থাকতে পারে। ওই জিনিসকে যেটাকে ভালো মনে করতেছে ওর মধ্যে খারাপিও তো থাকতে পারে। তো চুনা খাহি খুদা খা হাচুনি, তো চুনা খাহি খুদা খা হাচুনি, মেদে হাদি জাদ মুরাদে মুত্তাকি। আমি একরকম চাইতেছি, আমার বিপরীত আল্লাহ আর একরকম চাইতেছে। আল্লাহর চার মধ্যে কল্যাণ আছে, আমার চার মধ্যে কল্যাণ নাই। এক যুবক রাত্রে স্বপ্নে দেখতেছে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু বলবেন না? জগতে আমার মনে হয় এর চেয়ে খারাপ স্বপ্ন হতে পারে না। কথা কন, কি ব্যাখ্যা করবেন? তুই নামাজ পড়িস নি, তুই আসুসা আবা দুয়া দাতাল সুদ খাইস ঘুষ খাইস আকাম করে বেড়াইস জিনাবে বিচার করে বেড়াইস আল্লাহর কোরআনের দান দারিস রে, এই জন্যই তুই খারাপ স্বপ্ন দেখছিস। আমি বলি তো এই তর্জমা করতাম। যুবক স্বপ্নে দেখছে, এই যেই যুবক স্বপ্নে দেখছে সে যুবক সাবালেগ হওয়ার পরে একটা উক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে ছাড়া পড়ে নাই, একটা রায় তো তার তাহাজ্জুদ কাজা নাই, দাড়ি গজানোর পরে কোনোদিন দাড়িতে খুরকেসি লাগাই নাই। সাধারণ পাবলিক যুবক, এক্সট্রা কাবিন চার্ট কমপ্লিট, সর্বদিক দিয়ে ইবাদত বন্দেগীতে পারফেক্ট, শতভাগ শিওর পিওর। এই যুবক রাত্রে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপর পেশাব করতেছে। সাথে সাথে ঘুম ভেঙে গেছে, থরথরায় কাঁপতেছে। কি দেখলাম? কোন আমলে ত্রুটি হলো জানি না, কোন আমলে ভুল হয়েছে। ফজর তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পর্যন্ত জিকির ফিকির কান্নাকাটির পরে ফজরের নামাজ পড়া চলে গেছে দারুল মসজিদের ইমাম সাহেবের কাছে। হুজুর আমি এই স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বলে, বাবা এত বড় মারাত্মক স্বপ্নে আমি হাত দিতে পারবো না, তুমি চলে যাও দারুল উলুম দেওবান, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানেন খুব সুন্দর, হুজুরের কাছে যাও। যুবক চলে গেছে দেওবান্দে, যে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করছে, হযরত আমি তো এমন একটা জঘন্য স্বপ্ন দেখেছি, স্বপ্নের কি তরজমা হতে পারে? হুজুর খুশিতে যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা তুই কি নেক আমল করিস যে এত ভালো স্বপ্ন তুই দেখলি? এত আমল করি কোনদিন এমন একটা দামি স্বপ্ন আমি অর্জন করতে পারলাম না, তুই কিভাবে এত দামি স্বপ্ন দেখলি? যুবক কয়, হুজুর আমাকে আপনি কোন ভাবে সাহস দিচ্ছেন আমি জানি না, এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন হতে পারে বলে আমার মনে হয় না। এ স্বপ্নর ভালোর দিক কি আছে? হুজুর কয়, বাবা তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর। তুমি বিবাহ করবা, বউটা হবে বড় দিনদার। স্বপ্নের ব্যাখ্যা, তুমি বিবাহ করবা, বউটা হবে দিনদার, আমানতদার, সতীত্বপূর্ণ স্ত্রী হবে, সতী স্ত্রী হবে, ধার্মিক হবে, দিনদার, কোরআন পড়নেওয়ালি হবে। এরপরে ওই স্ত্রীর পেট দিয়ে তোমার ঔরসের মাধ্যমে পরপর তোমার 7টা সন্তান হবে, 7টাই পুত্র সন্তান হবে এবং 7টাই কোরআনের হাফেজ হবে, মৌলানা হবে। তোমার ঔরস থেকে 7টা হাফেজ মৌলানা বের হবে। তাই তুমি দেখছো 7 খান কোরআনের পর পেশাব করো, জাহের একরকম, বাতেন আর একরকম, উপরে একরকম, ভিতরে আর একরকম। আমি যেটারে ভালো জানি ওইটা ভালো না হয়ে মন্দ হইতে পারে, আমি যেটাকে খারাপ জানি তার মধ্যে ভালো কিছু থাকতে পারে। কথা কন? হুজুর আলাইহিস সালাম চুপ করে বসে আছেন, জানি না আমি যে দুটো জানি ভালো আর মন্দ, এর চেয়ে ভালো মন্দ আছে কিনা, নীরবে চুপ করে আছেন। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়েছেন, জিব্রাইল যাও আমার বন্ধু যেন কোন বিপদে পড়ছে তাড়াতাড়ি ছাড়াই দিয়ে এসো।
জিব্রাইল এসে কয় হুজুর মা তাজান, কি চিন্তা করতেছেন? হুজুর বলেন জিব্রাইল সালানি ইহুদি, ইহুদি জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো মন্দ জায়গা কোনটা। জিব্রাইল তোমার কি জানা আছে? জিব্রাইল কা হুজুর আমিও বিষয়টা আল্লাহ থেকে শুনে জানি না, আমার নিজের থেকে যেটা জানি সেটাও আমি বলবো না, কাজেই শুনে আসি উপরের থেকে। হুজুর কা জিব্রাইল শুনতে যাইতে আসতে যদি দেরি হয়ে যায় তাহলে ইহুদি চলে যাবে বাইরে, যে অপপ্রচার দেবে। মুহাম্মদ যে সামান্য একটা কথা জিজ্ঞাসা করছি যে কেউ তা জবাব দিতে পারে, এটা সেই সঠিক নবী না। যদি সঠিক মুহাম্মদ নবী হইতো তাহলে জবাব দিতে দেরি করতো না, জবাব দিয়ে দিত। কাজেই তুমি জিব্রাইল কবে আসবা তা জানি না, দেরি হইলে কিন্তু বিপদ। জিব্রাইল কা হুজুর কত তাড়াতাড়ি আসবো? কয় তুমি বলো কত তাড়াতাড়ি আসতে পারো? কয় ফি তরফাতিল আইন, আমি চোখের পলকে যাবো আর আসবো। চোখের পলক, চোখের পলক মানে কি? চোখের পলক মানতে কতটুক সময় লাগে? এমনি চোখের পলক শব্দটা ব্যবহার করা হয় হলো আইনে চোখের পলকের জন্য না। একজনের পাঠাইছেন বিশ্ব রোডে, ওই রাস্তায় পাঠাইছে, যা মোটর সাইকেল নিয়ে যাবি, চোখের পলকে 100 গ্রাম জিনেরি কিনে নিয়ে আসবি। তাহলে এই জায়গাতে 3 মাইল জাতি চোখের পলকে, এক পলকে সম্ভবত চোখের টানি দড়ি দড়ি লাগে। এই জায়গা চোখের পলক মানে খুব তাড়াতাড়ি, ঠিক না? চোখের পলক মানে কি? খুব তাড়াতাড়ি আসবো। কেমন যেন চোখের পলক, ফিতার বাতিল আইন। ঠিক আছে যাও। জিব্রাইল রওনা করছে, চলে গেছে, ওখান থেকে মাসালা হল করে আবার চলে আসছে খুব তাড়াতাড়ি। এখন ওই ইহুদি যেভাবে বসাছিল তার চেয়ে মুড়াইয়া আর একভাবে বসছে, এতটুক সময়ও কাটাই নাই, চলে আসছে। তবে জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব। হুজুর বলতেছেন জিব্রাইল কি ব্যাপার, অন্য কোন সুসংবাদও সাথে আছে নাকি? খুশি খুশি ভাব কেন? হুজুর একটা ঘটনা আজকে ঘটে গেছে, এর জন্য একটু বেশি খুশি। কি ঘটনা? আমি আর আল্লাহ পাকের মাঝখানে কথোপকথনের জন্য একটা রেড লাইন আছে, ওর পাশে আমাকে যাইতে হয় না। আর ওই রেড লাইন পর্যন্ত যাইয়ে থামতে আমার যেভাবে আমি যাই তাতে অনায়াসে থেমে যাই। আমি যাই প্রতিদিন, আমার 2টা ডানা দিয়ে উড়িয়ে যাই। আমার 2টা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। আর এহুদিরে বসায় রাইখা খবরটা তাড়াতাড়ি আনার জন্য আমি আজকে আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি সেকেন্ডে হয় 1,86,000 মাইল, 600 ডানায় কিন্তু এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। কারণ মোটরসাইকেল 1 গিয়ারে যা চলে 2 গিয়ারে তার চেয়ে ডবল চলে না, বেশি চলে। 3 গিয়ারে 3 গুণ না আরো বেশি, 4 গিয়ারে 4 গুণ না আরো বেশি। গিয়ার 5টা দেওয়ার পর গুণাগুণ থাকে না, খালি মুড়াবেন আর বিশ্বরূপে শাসা গতিতে চলবে। কতক্ষণ? 2 ডানায় একবার বাড়ি দিলে যদি 1,86,000 মাইল পথ হয়, তাহলে 600 ডানা দিয়ে তার চাইতে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি। যানবাহন গতি যত বেশি হয় তার ব্রেক করতে করতে গস্তি গস্তি চলে যায় তার চাইতে বেশি দূর। পাও দিয়ে আটি হঠাৎ করে দাঁড়ায় যেতে পারি। বাইসাইকেল একটু দূরিত্বে ব্রেক করা লাগে, মোটর সাইকেল আর একটু দূরিত্বে ব্রেক করা লাগে, প্রাইভেট কার আরো দূরিত্বে ব্রেক করা লাগে, রেলগাড়ি 1 কিলোমিটার দূরিত্বে, বিমান 3 মাইল দূরিত্বে থামিয়ে পরে মাটিতে ঘষতি ঘষতি চলে যায় 3 মাইল। তো অন্য দিন 2 ডানা দিয়ে উড়ে যাবে, রেড লাইন পর্যন্ত যে অনাসে থামিয়ে যায়। আজকে 600 ডানা দিয়ে উড়ছি, তো সে ব্রেক করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে গেছিলাম। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের একটা চাদর আছে, একটা পর্দা আছে, ওইটা ছাড়া আমার মাঝে আল্লাহর মাঝে কোনো ডিসটেন্স ছিল না। আজকে এই মশালাটা আনতে যে খুব কাছে চলে যেতে পারছে, এই জন্য একটু খুশি চেকতেছে।